মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। জায়গা জমিন নিয়া দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবা বাতিজা দ্বন্দ্ব, চাচা বাতিজা দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব। জায়গা জমিন নিয়া 1 ইঞ্চি জায়গা আরেকজন দেখাইতে দেয় না, রক্তারক্তি, হানাহানি, দাঙ্গা হাঙ্গা, খুনাখুনি পর্যন্ত হইয়া যায়। একজনে যায় কবরে, আরেকজনে যায় হাজতে। মাইজগান দিয়া ওই জমিন 3rd পারসন আর একজনে ভোগ কই রাখা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। জবান হইলা আওয়াজ দিয়া বলি মারহাবা। শেষ কথা, এরপরে মিলাদ শরীফ ভাইরা রে আমার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষেরা দাঁড়িয়ে যাবে, কবর থেকে দাঁড়িয়ে যাবে, দলে দলে দাঁড়াবে, মাথা নিচু করে রবে। ডানে বামে তাকাবার ক্ষমতা নাই, সামনে পিছনে তাকাবার ক্ষমতা নাই, উপরে তাকাবে তো দূরের কথা, নিচু হয়ে রবে। উলঙ্গ দাঁড়িয়ে যাবে, উলঙ্গ দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ একে একে বিচারের কার্যক্রম শুরু করবে। একজন ডাক দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমলনামা কাঁধ থেকে উঠাও। গর্দানে আমলনামা ঝুলানো। এই হাদিস লম্বা হাদিস, এটা অন্য কোনো সময় আসলে বলবো। আজ থেকে লামাবে বলে আমলনামা এবার গোছাও। আমলনামা গোছাইবে, এই যে এটা হচ্ছে বদ আমল, এটা হচ্ছে নেক আমল। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা নিজের আমলনামা নিজে নিজে পড়ো। বান্দা বলবে, আল্লাহ অমুক জায়গায় এই গুনাহ করেছে, অমুক জায়গায় এই অন্যায় করেছে। বান্দা বলবে, অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহ বলে, ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ও গুনাহ অস্বীকার করবা, হাত বলে দিবে, পা বলে দিবে, জবান বলে দিবে। নিজের শরীরের জন্য এত যত্ন নিলা, সেই শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। বান্দা বাধ্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ কেমন আমলনামা হাতে ধরায়া দিলা, ছোট বড় কোনো গুনাহবাদ নাই, সব দেখা যায়, সব দেখা যায়। আল্লাহ গো, গুনার কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজের গুনাহ নিজের মুখ দিয়া পড়ায়া নিজের ফয়সালা নিজে দেওয়াবে। আল্লাহ বলবে, বান্দারে এইবার বলো তুমি জান্নাতি না জাহান্নামী। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাদেরকে বলবে, পাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে, তাদের আমলনামা
আমল্লামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। 70,000 ফেরেশতা দিয়া শিকল দিয়া বাঁধিয়া আল্লাহর বান্দারে টানিয়া টানিয়া কুত্তা বিড়াল যেইভাবে টানে, রাস্তায় মরে থাকলে ওইভাবে টানিয়া জাহান্নামে ফালাইয়া দেবে। জাহান্নামকে আল্লাহ বলবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এরে জাহান্নাম রে, তোর খাদ্যগুলা তোর পেটের মধ্যে দিলাম, তোর ক্ষুধা নিভছেনি। জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধা নিবে না, আরো থাকলে আমার খাদ্য আরো দাও। এইভাবে জাহান্নামীদেরকে, যাদের আমল নামায় নেকের পাল্লা কম বদের পাল্লা বাড়ে, এদেরকে শিকল দিয়া বেরি পরায়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। আর যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হাউম করউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ডাইন হাতে আমল নামা পাইয়া বলবে, আল্লাহ গো আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি করা হবে, এই জন্য নেক আমল করার চেষ্টা করেছে। আল্লাহ বলবে, যা উঁচু জান্নাতে চলে যা, এমন জান্নাতে প্রবেশ কর, কোনো প্রয়োজনে ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। ওই জান্নাতে কে কে যাইতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক না আমি জোরে বলি আমি। ভাইরা আমার, সুতরাং ওই বিচারের দিনে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह সবাই ইল্লাল্লাহ লা ইলাহা जब के सरकार तशरीफ लाने लगे हुरो इल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गया मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह हबीबे आमना की फूल अल्लाह अल्लाह ला इल्लल्लाह ला বাইরা রে আমার বন্ধুরা রে আমার গভীর মনোযোগ আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকটা মানুষ অস্তিত্বের মধ্যে আছেন ওজুদের মধ্যে আছেন আমি যদি বলি আপনার বাবার আগে আপনি কোথায় ছিলেন কেউ জবাব দিতে পারবে না
তার মানে আপনার বাবার আগে আপনি ছিলেন না, আপনার দাদার আগে আপনার বাবা ছিল না, তারপর দাদার আগে আপনার দাদাও ছিল না, অস্তিত্ব ছিল না। কিন্তু এখন শরীরের দিকে তাকায়া দেখেন, আপাত মস্তক একটা অস্তিত্ব দেখা যায়, এটাকে আরবিতে বলা হয় উজুদ। আর আপনার বাবার আগে আপনি ছিলেন না, ওটাকে বলা হয় আদামে উজুদ, অস্তিত্ব নাই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, দুনিয়ার মানুষ এখন অস্তিত্বের মধ্যে আছে, উজুদের মধ্যে আছে। একদিন মানুষ মারা যাবে, কবরে রওনা হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে, মাটি হয়ে যাবে, আবার আদামি উজুদ হয়ে যাবে, তথায় অস্তিত্ব নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কিয়ামতের দিবসে তোমাদেরকে আবার অস্তিত্বের মধ্যে আনবো। এই কিয়ামতের দিবসটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমার বন্ধুরে, কিয়ামতের দিবসটা হচ্ছে আমাদের ঈমানের আলামতের অন্যতম একটা আলামত। ঈমান যদি না আনা হয়, বিচারের দিবসটাকে যদি বিশ্বাস করা না হয়, বিচারের দিবসটাকে যদি অস্বীকার করা হয়, ওই বান্দা যত বড় মুসলমান দাবি করুক, সে বেঈমান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসান আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কিয়ামতের দিবসের কসম খাইলেন, শপথ খাইলেন, শপথ করলেন। তাহলে এখানে রব্বুল আলামিন কিয়ামতের দিবসটাকে কিয়ামত শব্দ দিয়ে উল্লেখ করলেন। এটা একটা কিয়ামতের নাম, কিয়ামা, কিয়ামতের একটা নাম। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুদ্দিন। কোরআন কারীমে আল্লাহ বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচারের দিনের মালিক। ইয়াউমুদ্দিন কিয়ামতের আরেকটা নাম, কিয়ামতের আরেকটা নাম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। হাবিব, মক্কার কাফের মুশরিকেরা পরস্পর জিজ্ঞাসাবাদ করে, কোন বিষয়ে? বলে নাবাউল আযীম, মহান সংবাদের বিষয়ে। কিয়ামতের আরেকটা নাম নাবাউল আযীম তথা মহান সংবাদ। কিয়ামতের আরেকটা নাম গাশিয়া। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আবরণকারী, বেষ্টনকারী। যেই দিন আপনার নেক আমল, আপনার বদ আমল আপনাকে আবরণ করে রাখবে। কিয়ামতের আরেকটা নাম হইল গাশিয়া। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুত তানাদ, অবনত হওয়ার দিন, একেবারে নিম্ন হওয়ার দিন, লাঞ্ছিত হওয়ার দিন। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুস সাআহ। কুরআন কারীমে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামতের আরেকটা নাম আল্লাহ কুরআন কারীমে বলে দিলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল ওয়াকিআ কিয়ামতের আরেকটা নাম। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুল জালজালা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তামাম জগৎ আমার আল্লাহ যখন কম্পন করাবেন না চাইবেন। কিয়ামতের আরেকটা নাম, কিয়ামতের অগণিত নাম, অগণিত নাম আছে। এই আয়াতে আল্লাহ কিয়ামতের মূল নাম দিয়ে উল্লেখ করলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ কিয়ামতের দিবসের কসম খাইলাম। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় কিয়ামতের দিবসটাকে হালকা ভাবে নেয়। তারা মনে করে রে কিয়ামতের দিবস মনে হয় কায়েম হবে না।
এরে বোকার দল, ও হতম অদম ও হতভাগা ও নির্বোধের, রে কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে, আমি আপনি দাঁড়িয়ে যাব, আমলনামা হাতে দেওয়া হবে, নিজের আমলনামার নিজে হিসাব দেওয়া লাগবে। আপনি মনে করেছেন মরে যাবেন, অস্তিত্ব নাই, মাটির সাথে মিশে যাবেন, আদামে ওজুদ হয়ে যাবেন, আপনাকে মনে হয় আর দাঁড় করাইবে না। না না না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আপনি যেমন এখন আছেন, আপনার আব্বার আগে ছিলেন না, আবার মাটি হয়ে যাবেন, মাটিতে মিশে যাবেন, আমার আল্লাহ আবার আপনাকে হিসাব নিকাশ নেওয়ার জন্য অস্তিত্বে দাঁড় করাবে। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমায় বলে দিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাতে পারবো না? এ দুনিয়ার উম্মাত, তোমরা কি মনে করো রে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে জিন্দা করাইতে পারবো না, দাঁড় করাইতে পারবো না, অবয়ব আকৃতিতে উঠাইতে পারবো না? মনে করেছো গুনার কাজ করেছি, মনে হয় আর হিসাব নেওয়া হবে না, মাটি হয়ে যাব, মিশে যাব, যেমন কুকুর বিড়াল রে আর দাঁড় করাবে না, তারা মাটি হয়ে যাবে। কাফেরেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে কিয়ামতের দিবসে যদি মাটি হয়ে যাইতাম, আমাদের আমলনামা আর দেখা লাগতো না। ও বান্দারে, এমনটা ধারণা করো তোমরা মনে হয় কিয়ামতে দাঁড়াইবা না। জানিয়া লও বালা কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ও বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে দাঁড় করাবো, তুমি মচে যাবে, পচে যাবে, মাটি হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, আদামে ওজুদ হয়ে যাবে। তোমাকে কেমন দাঁড় করাবো? বলে আঙ্গুলের দিকে তাকাও, বলে তাকাইলাম, বলে ছোট ছোট রেখা দেখা যায়, বলে দেখাইলাম। এটাকে কি বলা হয়? ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। সারা জগতে একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিলে না। তোমার কিয়ামতের ময়দানে দাঁড় করাইতে গিয়া তোমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের জাররা পরিমাণ বেশ কম হবে না। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এই ক্ষমতা আমি আল্লাহর আছে। আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা'a ইযামা, তুমি কি ধারণা করো তোমাকে আমি একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানান। তোমার আঙ্গুলের রেখাগুলা পর্যন্ত বেশ কম হবে না, একে অবয়ব আকৃতিতে তোমাকে আমি আল্লাহ দাঁড় করাবো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কিয়ামতের দিবস সত্য, একটু বিশ্বাস করেন। একটু আগে কিয়ামতের একটা নাম বলেছি, আল ওয়াকিয়া শব্দের অর্থ হইল সংগঠিত হওয়ার দিন। সংগঠিত মানে কিয়ামত সংগঠিত হবে। দুনিয়ার কাফের মুশরিকেরা কিয়ামতের দিবসটাকে অস্বীকার করেছে। তারা যখন সচক্ষে কিয়ামতের দিবসটাকে দেখবে, দেখার পরে বলবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাওয়াআম মুনবাসসা। যখন অস্বীকারীরা কিয়ামতের দিবসটাকে দেখবে, তারা বলবে আল্লাহ, কিয়ামতের দিবসকে তো অস্বীকার করার মতো আর কাউকে পাওয়া গেল না। যেটাকে মিথ্যা মনে করেছি এটা তো সত্যি প্রমাণিত হয়ে গেল। আমার বন্ধুরে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা দরজা মেলবে, জানালা মেলবে, ভিডিও করে জাহান্নামীদের সাথে কথা বলবে। নিচে তাকায়া দেখবে রে, জাহান্নামীদেরকে দেখা যায়। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে তো কোনো সমস্যা নেই, জরিমানা হইতো না, তো জেল হইব নি, 10 টাকা করে জরিমানা দিতে হইব। তো জবান আরো বন্ধ রাখিয়া যে হুজুর আপনি চিল্লে মইরা যান, আমরা আল্লাহ রসুলের নাম নিতাম না। আমরা যে ঠেরা আমরার মুখ দিয়ে আল্লাহ রসুলের নাম বাইর করে থাকবেন আপনি কি বেশি করে আলেছিলেন? কি হতো? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর। এ জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামে আসিলা? সাকর, জাহান্নামের একটা নাম হচ্ছে সাকর।
আমরা দেশে বলি যে চাকর, এই চাকর না, যারা চাকর, এটা জাহান্নামের একটা নাম। জাহান্নামীরা বলবে জান্নাতীরা রে, চার কারণে আমরা জাহান্নামে চলে এসেছি। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এক নম্বরে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজে ছিলাম না। দুই নম্বরে আমরা এতিম মিসকিনের হক বুঝাইয়া দেই নাই। তিন নম্বরে আমরা একজনের কথা আরেকজনের পিছনে লাগায়া দুজনের পিছনে স্লোগান দিয়েছি, দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিয়েছি। চার নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসটাকে অস্বীকার করেছি, মিথ্যা মনে করেছি, সন্দেহ রেখেছি। হাত্তা আতানাল ইয়াকিন, ফলে জাহান্নামের আসামি আমরা হয়ে গেছি। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। অস্বীকারীরা জাহান্নামে রওনা হয়ে যাবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, মানুষেরা দলে দলে ছুটাছুটি করবে। কোরআন কারীমের আরেকটা আয়াত দেখেন না, আমি কোনো গপ্পিচ্চা কাহিনী বলার জন্য আসি নাই, একটু মনোযোগ দেন। মনোযোগ না দিলে আমার আলোচনা করতে ভালো লাগে না। আমার বন্ধুরে, আমি কষ্ট করিয়া মোতালা করেছি, আমি পড়ালেখা করেছি, অতবার আপনাদের কাছে সাপ্লাই ডেলিভারি দিতেছি। আপনি যদি এটা রিসিভ না করেন আমার কষ্ট লাগবে, খারাপ লাগবে, একটু মনোযোগ দেন। কুরআন কারীম আল্লাহ বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ দুনিয়ার উম্মাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, একটা সিগন্যাল যখন বেজে যাবে, মানুষেরা ঘর থেকে দৌড়ানো লাগবে, পালাইতে লাগবে রে, দৌড়াইতে লাগবে। একজনে দেখা বলবে, কেন দৌড়াও? বলে কিয়ামত কায়েম হয়ে গেছে। তিনিও দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে দেখা যাবে গর্ভবতী মহিলারা বাচ্চা খালাস করে দিয়েছে, বাচ্চা প্রসব করে দিয়েছে। কিয়ামতের তীব্র কম্পন, তীব্র আওয়াজ সহ্য করতে না পারে মানুষগুলা ওই অবস্থা, কেউ হার্ট ফেল করবে, কেউ বেহুশ হয়ে যাবে, কেউ অবস্থায় স্ট্রোক করে মারা যাবে। তাদের উপরে কিয়ামত ময়দান কায়েম হয়ে যাবে। আমার বন্ধুরে, ইমাম তিরমিজি হাদিস বয়ান করলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, ব্যবসা করার জন্য আল্লাহর বান্দা দোকানে গেল, একজন কাস্টমার আসলো, ভাই ভালো মানের একটা লুঙ্গি দেখা, লুঙ্গিটা খুলিয়া দেখাইলো, লুঙ্গিটা বাজ করার সময় পাবে না, এর উপরে কিয়ামত হয়ে যাবে। একজনে খুব ভালো গোশত পাকাইলো, ভুনা গোশত পাকায়া ঘরের মধ্যে ভাত নিয়ে গোশত মাখাইলো, লোকমা হাতে নিয়ে মুখে নিবে, মুখে দিতে পারবে না, ওই অবস্থায় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার বন্ধুরে, তখন যারা অস্বীকারী কিয়ামতের সন্দেহ রেখেছে, তারা দেখে দেখে বলবে, লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, যেটাকে অস্বীকার করেছি ওই কিয়ামত দেখে আসতে বাস্তবে কায়েম হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যখন দুনিয়াটাকে নাচাবো, দুনিয়াটাকে যখন আমি আল্লাহ কম্পন করাবো, দুনিয়াটাকে নাচাবো, এখন নাচে না, জায়গায় জায়গায় বান্দার ভালোর জন্য পিলার লাগাইয়া দিলে, পিলার মানে পাহাড় লাগাইয়া দিলে, পাহাড়গুলারে পেরেক স্বরূপ লাগাইয়া দিলে, জমিন যেন কম্পন না করে, কম্পন করলে বান্দা বাঁচতে পারবে না। তবু মাঝে মধ্যে আমার আল্লাহ সামান্য লীলা দেখাইয়া দেয়। কিছুদিন আগে তুরস্কে এমন লীলা হয়েছে, লক্ষের মতো মানুষ এক ভূমিকম্পে মারা গেছে। মনে আছে আপনাদের? বছর 2-3 হবে। জাপানে সারাদিনই হয়, তুরস্কে হয়, মালয়েশিয়ায় হয়,
বিভিন্ন জেলা বিভিন্ন দেশে এত জোরে জোরে ভূমিকম্প হয়, হাজার হাজার বিল্ডিং ভেঙে খানখান হয়ে যায়। মাত্র 2 থেকে 3 মাস আগের কথা, আপনারা বাঙালিরাও চোখে দেখেছেন। দিনের 10টা বেলা শুক্রবার, বারেও ছিল শুক্রবার, কিয়ামত কায়েম হবে শুক্রবারে। এমন নাসা নিয়ে দিছে রে, বাংলার ইতিহাসে এত বড় ভূমিকম্প আসে না। মাত্র 10 থেকে 12 সেকেন্ড 15 সেকেন্ডের ভূমিকম্প। 1 মিনিট যদি ভূমিকম্প হয়, 2 মিনিট যদি ভূমিকম্প হয়, আল্লাহর জাতের কসম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের একটা উঁচু বিল্ডিংও থাকবে না, একটা পাহাড়ও থাকবে না, একটা বাড়িও থাকবে না, সব ভেঙ্গে খানখান হয়ে যাবে। এই কথা আল্লাহ বলে দিয়েছেন। আপনার লাইসা লিয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাওয়াআম মুমবাসসাহা, তামাম জগৎটাকে আমার আল্লাহ ধুলার মতো উড়াবে, ধুলার মতো উড়াবে। একটা বালু মাখা কাপড় রৌদ্রে নিয়ে ঝাড়া দিলে যেইভাবে ধুলা উড়ে রে, তামাম জগৎটা এমন ভূমিকম্প আসবে, এক ভূমিকম্পে ওই রকম ধুলার মতো উঠতে থাকবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এমন কোন পাওয়ার, সুপার পাওয়ার, এমন কোন বিজ্ঞান সায়েন্সটিস্ট, এমন কোন ইলেকট্রনিক যন্ত্র, কোন যন্ত্র বের হয় না যে এই ভূমিকম্পটাকে টিকসই করে ভূমিকম্প থেকে নিজেকে বাঁচায় রাখবে। না না, যেই দিন ফরমান এসে যাবে, যেই দিন আদেশ এসে যাবে, তোমার কোনো বিজ্ঞান কাজে দিবে না, তোমার কোনো চিকিৎসা কাজে দিবে না, তোমার কোনো বিজ্ঞানের যন্ত্রপাতি কাজে দিবে না, তোমার কোনো কিছু কাজে দিবে না। যেই দিন আল্লাহর ফরমান চলে আসবে, সারা জগৎটাকে আমার আল্লাহ ওই দিন টুকরা টুকরা করে খান খান করে দিবে। এমন কোন পাওয়ারফুল বান্দা পাওয়া যাবে না, সেই দিন আল্লাহর কিয়ামতের সিগন্যালের সাথে টক্কর দিবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আমি অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। তুমি কিয়ামতের দিবসের কথা বলিয়া গেলা, মনে করেছো আল্লাহর সামনে দাঁড়াইবা না। তুমি মনে করেছো তুমি যেমন অস্তিত্ব হিলবিলীন হয়ে যাবা, মাটি হয়ে যাবা, তোমারে আল্লাহ দাঁড় করাইতে পারবে না। না না, তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। দাঁড়াইবা মানে দাঁড়াইবা, কৃতকর্মের হিসাব দিয়া তারপরে পার হওয়া লাগবে। আল্লাহ নিজ হাতে বুঝাইয়া দেবে, নিজের জবাব তুমি নিজেই দেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম নি এটা একটা মুওয়াফিক এই বিষয়টার সাথে একটা সম্পৃক্ত গজল। দিল চুরমার কইরা দেবে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে রে তাদেরকে টুকরা টুকরা কইরা দিবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, অন্তর পচে গেছে, নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, যে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় না। কেন হয় না রে? বলে জ্বর আইলে খাওন ভালো লাগে না, বিষ ব্যথা থাকলে খাওন ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে খাবার ভালো লাগে না, কলব রোগা হইলে বন্দেগি ভালো লাগে না, বন্দেগি ভালো না লাগলে আল্লাহর ভয় তৈরি হয় না। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরটা এখনো পর্যন্ত পুরোপুরি নষ্ট হয় না। তাদের ভালো লাগবে, অন্তর খানখান হয়ে যাবে, চোখ দিয়ে পানি বের হবে, গুনার কথা মনে পড়ে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। গজলটা লেখছে আমেরিকা থেকে আমার এক ভাই, নাম মোহাম্মদ আলম।
লিখকে আমারে কইছে আপনার মুখে আপনি গাইবেন মাহফিল। কয়েকটা মাহফিলে গাইছি, এখন আপনাদের উদ্দেশ্যে গাইতেছি, খালি একটু মনোযোগ দেন, দিলটাকে নরম করে দেন, চোখের পানি ফালাইয়া দেন, মুরাকাবায় চলে যান। এটা মুরাকাবার বল। অধম কমি নাই আমি, মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। আল্লাহু আকবার। অধম কমি নাই আমি, মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো গো মাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো। যদি তুমি করো গো মাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা। একটু আগে বলছি, নফসের তাড়নাতে কলব হইয়া গেছে মরা। আধার ঘরে খুইজা মরি, পাই না তোমার সাড়া। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি। এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখ খানি। আল্লাহু আকবার। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখ খানি। এই নেশারির ঘুমের ঘরে দেখাও রূপনে গাড়ি দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে আমার মালিক মালাকুল মউতকে ডাক দিবেন। ঘটনা বর্ণনা করলেন ইমাম ইবনে আবি দুনিয়া আল মাউসুআতের প্রথম খণ্ডে আনলেন ইমামুল আইম্মা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবে বর্ণনা করলেন ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি ৫ম হিজরি শতকের বড় আলেম। ওনার বিখ্যাত কিতাব বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামিঈন, এই কিতাবের মধ্যে বয়ান করলেন জগতের বড় বড় কিতাবে পাবে আল্লাহ বলবে আজরাইল গো হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। আসমান জমিনে কেউ বাকি আছে নি এখন যার মরণ হয় না? আজরাইল বলবে আল্লাহ তামাম জমিনটা আমি বিচরণ দিয়েছি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব। আমি হেঁটে হেঁটে দেখেছি একজন মানুষও দুনিয়ায় বেঁচে নাই, একটা পশু পাখিও বেঁচে নাই, একটা মাখলুকাত বেঁচে নাই, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে নাই। বলে বলো কি দুনিয়া শেষ? বলে হুজুর পুরা দুনিয়া জীব শূন্য, জীব নাই, কিচ্ছু নাই। বলে না কিচ্ছু নাই। এইবার আল্লাহ বলবে আজরাইল রে হাল বাকি আহাদুন ফিস সামা, আসমানে আর কেউ বাকি আছেনি? আজরাইল বলবে আল্লাহ গো আসমানে আমি বাকি আছি, জিবরিল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর বাকি সবাই মারা গেছে। ৫ম নম্বরে তুমি আছো গো, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। কি আল্লাহর মরণ আছে? আল্লাহ বলবে আজরাইল যাও জিবরিলের কাছে যাও। জিবরিল
গিয়া জানায়া দাও জিবরিলের মৃত্যু হওয়া দরকার, জিবরিল মারা যাবে রে। জিবরিল মরে যায়, আল্লাহ বলবে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি একই, মিকাইল আছে, ইসরাফিল আছে, তুমি আছো, তোমার মরণ নাই। ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যাও, মিকাইলও মারা যাবে। এইবার আল্লাহ বলবে কার কে বাকি আছে রে আজরাইল? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। বলে আর কে বাকি আছে রে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো গো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে আজরাইল রে একটু তোমার নিজের দিকে তুমি তাকায়া দেখো না, তুমি কি আমি আল্লাহর সৃষ্টি না? আজরাইল বলবে আল্লাহ আমি তোমার সৃষ্টি। বলে তাকায়া দেখো না, তুমি সারা জমিনে আর কোনো মাখলুক বাকি আসেনি? বলে কেউ বাকি নাই। তাহলে তুমি কেন এখনো বাকি রইলা? ফাসররাকা সরখাতান শাদীদা, আজরাইল এত জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল মরে যাবে। এইবার জবান কইলা আওয়াজ দিয়া সবটুকুন শক্তি দিয়া আল্লাহর ভয় নিয়া একটু জবাব দিয়া বলেন আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আরো জোরে তিনি কে? একজন বাকি আছে, আমার আল্লাহ। ফায়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা দুনিয়া, আমার আল্লাহ জমিনে নামিয়ে যাবে। জমিনে নামিয়ে আল্লাহ চিৎকার মেরে মেরে বলবে আইনাল জাব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকুল আরদ, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তামাম জগতের কিছুই নাই। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, আমার রব নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে আল্লাহ, আর কারো থাকবে না। ভাইরারে আমার সংক্ষেপে কথা বলছি আমি, একেবারে সঙ্গে শরীরে দেয় না, অসুস্থ লাগতেছে, অল্প কথা বলবো, একটু মনোযোগ। অল্প কথায় যদি দিলে দাগ লাগানো যায়, অন্তরে দাগ লাগানো যায়, আল্লাহর ভয় তৈরি করানো যায়, এর চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এর চাইতে বড় নেয়ামত কিছু হতে পারে না। একটু সতর্ক হন, সচেতন হন, মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন, তৈরি থাকেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। হঠাৎ মাথাতে আসছে, কইতাম নি, কইতাম নি রে বা, বিবাহ করার জন্য যুবক পালকি আনে। এখন তো আর নাই, বুড়িয়ারা সরছে, আগের বুড়িয়ারা পালকি চড়ে চড়ে বিয়া করছে, কিন্তু এখন ওই চলটা নাই। যদি কেউ পালকি আনে, সব যুবক গিয়া দৌড় দিবে, বা একটা সেলফি তুলবো, কিরে বলে বলো, মজা লাগে, আনন্দ লাগে। কিন্তু সবার ভাগ্যে হয় না ওই পালকিতে চড়িয়ে একটু বিবাহ করতে যা। লেকিন মসজিদে বারান্দা একটা পালকি দেখা যায়, সারাক্ষণ দেখি, কিরে বস না কা, কয় ডর লাগে। তুই ডরার আর না ডরা, ভয় পাস আর না পাস, জোর করায়া বলে ওই পালকিতে তোমার চড়া লাগবে। কথা কন, চড়া লাগবে। কি হয়েছে? বিয়ার ডাত না চললাম, আসলটা চললাম, এইটা বলতেছে মানুষ। কবি তার কবিতার মধ্যে কথাগুলা সচেতনের জন্য বলতেছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া।
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। জায়গা জমিন নিয়া দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবা বাতিজা দ্বন্দ্ব, চাচা বাতিজা দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব। জায়গা জমিন নিয়ে 1 ইঞ্চি জায়গা আরেকজন দেখাইতে দেয় না, রক্তারক্তি, হানাহানি, দাঙ্গা হাঙ্গা, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। একজনে যায় কবরে, আরেকজনে যায় হাজতে। মাইজগান দিয়া ওই জমিন 3rd পারসন আর একজনে ভোগ কই রাখা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। জবান হইলা আওয়াজ দিয়া বলি মারহাবা। শেষ কথা, এরপরে মিলাদ শরীফ ভাইরা রে আমার। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষেরা দাঁড়িয়ে যাবে, কবর থেকে দাঁড়িয়ে যাবে, দলে দলে দাঁড়াবে, মাথা নিচু করে রবে। ডানে বামে তাকাবার ক্ষমতা নাই, সামনে পিছনে তাকাবার ক্ষমতা নাই। উপরে তাকাবে তো দূরের কথা, নিচু হয়ে রবে। উলঙ্গ দাঁড়িয়ে যাবে, উলঙ্গ দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ একে একে বিচারের কার্যক্রম শুরু করবে। একজন ডাক দিবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমলনামা কাঁধ থেকে উঠাও। গর্দানে আমলনামা ঝুলানো। এই হাদিস লম্বা হাদিস, এটা অন্য কোনো সময় আসলে বলবো। কাঁধ থেকে নামাবে, বলে আমলনামা এবার গোছাও। আমলনামা গোছাইবে। এই যে এটা হচ্ছে বদ আমল, এটা হচ্ছে নেক আমল। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, নিজের আমলনামা নিজে নিজে পড়ো। বান্দা বলবে, আল্লাহ অমুক জায়গায় এই গুনাহ করেছে, অমুক জায়গায় এই অন্যায় করেছে। বান্দা বলবে, অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহ বলে, ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ও গুনাহ অস্বীকার করবা, হাত বলে দিবে, পা বলে দিবে, জবান বলে দিবে। নিজের শরীরের জন্য এত যত্ন নিলা, সেই শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। বান্দা বাধ্য হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ কেমন আমলনামা হাতে ধরায়া দিলা, ছোট বড় কোনো গুনাহ বাদ নাই, সব দেখা যায়, সব দেখা যায়। আল্লাহ গো, গুনার কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজের গুনাহ নিজের মুখ দিয়া পড়ায়া নিজের ফয়সালা নিজে দেওয়াবে। আল্লাহ বলবে, বান্দারে এইবার বলো তুমি জান্নাতি না জাহান্নামী। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ তাদেরকে বলবে, পাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে, তাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। 70,000 ফেরেশতা দিয়া শিকল দিয়া বাঁধিয়া আল্লাহর বান্দারে টানিয়া টানিয়া, কুত্তা বিড়াল যেইভাবে টানে, রাস্তায় মরে থাকলে ওইভাবে টানিয়া জাহান্নামে ফালাইয়া দেবে। জাহান্নামকে আল্লাহ বলবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এরে জাহান্নাম রে, তোর খাদ্যগুলা তোর পেটের মধ্যে দিলাম, তোর ক্ষুধা নিভছে নি। জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধা নিবে না,
আরো থাকলে আমার খাদ্য আরো দাও। এইভাবে জাহান্নামীদেরকে যাদের আমল নামায় নেকের পাল্লা কম বদের পাল্লা বাড়ে এদেরকে শিকল দিয়া বেরি পরায়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। আর যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হাউম করউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ডাইন হাতে আমল নামা পাইয়া বলবে আল্লাহ গো আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি করা হবে, এই জন্য নেক আমল করার চেষ্টা করেছে। আল্লাহ বলবে যা উঁচু জান্নাতে চলে যা, এমন জান্নাতে প্রবেশ কর কোনো প্রয়োজনে ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। ওই জান্নাতে কে কে যাইতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক না আমি জোরে বলি আমি ভাইরা আমার। সুতরাং ওই বিচারের দিনে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন, কেউ পলায় থাকতে পারবো না। সাইড সুট দিয়ে সিবা সাবা দিয়ে আলগা করে ফলাইয়া থাকবো সুযোগ আছে না? হ্যাঁ, আলগা করে আসতে ফলাইয়া থাকবো, যেন ফলাইবে ওইটাও কেয়ামতের মাঠ। কি কথা কয় না, যেখানে ফলাইবে ওইটাও কিতা কেয়ামতের মাঠ। পলানের সুযোগ নাই, বাহাদুরি শেষ, সব সেই জায়গায়। ভাইরা আমার, যুবক ভাইরা, তো মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে তো ইনশাল্লাহ। প্রিপারেশন নেন। এই যে ওয়াজ নসিহতগুলা করতেছি একটু হইলে তো কাজে লাগতেছে, দিলে তো ধাক্কা দিতেছে। আল্লাহ কয় এটাই চাই, গুনাহ হয়ে যাওয়ার পরে অনুশোচনা। আল্লাহ কয় এটা আপনার খুব ভালো লাগে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার কাছে এটা ভালো লাগে। বান্দা গুনাহ করার পরে যে অনুশোচনা হয়, অন্যায়টা করলাম, অপরাধটা করলাম, আল্লাহ কয় তখন আর আমি সহ্য করতে পারি না। বান্দার এই যে অনুশোচনাটা, এটা আমি আল্লাহরে বড় আনন্দিত দেয়। আল্লাহু আকবার। আদরের যুবকরা, আসুন আল্লাহর পথে চলি, চেষ্টা করি। বলি হুজুর গুনাহ তো ছাড়তে পারতেছি না। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার। আল্লাহ কত গুনাহগারের মধ্যে কিছু দামি আছে। আল্লাহ অপরাধী আবার দামি হয় কেমনে? হয় তোমাদের দুনিয়ার আদালতে হয় না, আমার আদালতে হয়। অপরাধী দামি হয় কখন? যখন গুনাহ হয়ে যাওয়ার পরে অনুশোচনা করে। আল্লাহু আকবার। কয় সে আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়। একটু পরিবর্তন হই, চেঞ্জ হই, কলবটাকে দামি বানাই, ঝালাই করি। নোংরা হয়ে রয়েছে, নোংরা, এটা পরিষ্কার করেন। হুজুর কি দিয়ে পরিষ্কার করবো? আরেকজন এটা কয় সোডা সাবান আর হুল পাউডার দিয়ে ধুইলে হয়ে যাবে। কি কাম হইব না? শরীরের ময়লা আপনি সাবান আর হুল পাউডার দিয়ে ডইলা ধুইতে পরিষ্কার করতে পারবেন। কলব কি বাইর করে এটা সোনারুয়ার পানি দিয়া, জমজমের কূপের পানি দিয়া ধুইলেও কাম হইব না। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার। সব মেরামত করার যন্ত্র আছে। আপনি যদি একটা দা কিনে আনেন, কাশি কিনে আনেন, হ্যাঁ, দাও দাও কুড়াল, এটা রাইখা দেন, এটা কদিন পরে দেখবেন জম ধরিয়া দিচ্ছে। কিন্তু এটা যদি রেত দিয়ে একটা ঘষা দেন, পরিষ্কার হইব কি হইব না? কলবেরও পরিষ্কার করার রেত আছে। এটার জামা দিয়া ইট দিয়া ডললে কাম হইতো না। এটার পরিষ্কার করার রেত হইলে আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার। জিকির আল্লাহর স্মরণ। এই যে আল্লাহর স্মরণ, এই যে বৈশা দিচ্ছেন না, এটা ওয়ান কাইন্ড অফ জিকির, এক প্রকারের জিকির। আল্লাহর স্মরণ তৈরি হয়েছে, গুনাহ মাফ হয়েছে। কুল্লু ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা ফাইযা সাকুলা মিনহা ওয়াস্তাগফারা সাকুলা মিনহা ওয়া ইযা যাদা তাগাল্লাফা। একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। আপনি একটা সাদা ব্ল্যাকবোর্ড নিয়ে, একটা মার্কার পেন নিয়ে যদি দাগ দেন, সারাদিন যদি দাগ দিতে থাকেন, ওই সাদা ব্ল্যাকবোর্ডটা সাদা থাকবে না, কালো হয়ে যাবে। এই তদ্রুপ যখন ইস্তেগফার করে গুনাহটি ঝরে, গুনাহটি ঝরে, গুনাহটি ঝরে। এইভাবে কলব পবিত্র হয়, কলব পরিষ্কার হয়। শেষ আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সম্পদ না কাজে দিবে না, অর্থ কাজে দিবে না, পাওয়ার কাজে দিবে না, ক্ষমতা কাজে দিবে না, শুধু একটা কাজে দিবে, কলবে সালিম। কলবে সালিম, নিরাপদ কলব। আল্লাহ কয় দুই জিনিস আমারে দে, আমি তোর এক জিনিস দিব। দুই কি? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এক, আমি আল্লাহকে না দেখিয়া ভয় কর। দুই, কলবটাকে পবিত্র বানা। আমি আল্লাহ এমন জান্নাতে ঢুকিয়ে দেব, কোনো দরকারে আর বাইরে অন লাগতো না। আল্লাহু আকবার। জান্নাতে যাইতাম চাই, চাই চাই চাই। কে কে চাই? দুই হাত তুলে দেখাও।
নারায়ে তাকবীর, দেন তাকবীর দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুব জিন্দাবাদ। নারে আল্লাহ কবুল করে পড়ি আমিন।